হাই, কেমন আছো তোমরা সকলে? আশা করি ভীষণই ভালো আছো। আর দেখো, আজকে আমি জিয়াকে নিয়ে স্কুল থেকে ফিরছি, আর এখন বাইরে দেখছি ওয়েদারটা ভীষণই খারাপ। মেঘ কতটা কালো হয়ে আছে তোমরা বুঝতেই পারছো। আর রাস্তারও কিন্তু অবস্থা খুবই খারাপ, বৃষ্টি হয়ে গেছে এক পশলা, আর জানি না এরপরে হবে কি না যেতে যেতে। তো তো যেতে যেতে এখন আমাদের একটু আদর চলছে, আর পুরো বিধ্বস্ত অবস্থায় থাকে স্কুল থেকে ফিরিয়ে। আর বাড়ি গিয়ে হঠাৎই দেখছি আমাদের একজন দাদা, সে কিনা তাদের পুকুরে দুটো মাছ দিয়ে গেছে, এবং সেটা কিন্তু পুরোপুরি জ্যান্ত ছিল। একটা হচ্ছে লাইল্যান্টিকা, আমি যেটা জানলাম ওইটা ছিল লাইল্যান্টিকা, আর এইটা যেটা কাটছে এটা হচ্ছে এখন রুই মাছ, তাও আবার পেটে কিন্তু ডিম ছিল। তো যাই হোক, মাসি আমাদের যিনি কাজ করেন তিনি কিন্তু এইসব মাছ ফাছ কাটতে কিন্তু ভীষণই এক্সপার্ট, এবং এই মাসি আমাদের এখানে বহু বছর কাজ করছেন। তো যখনই আমাদের কেউ এরকম জ্যান্ত মাছ দেন উনি কিন্তু কেটে দেন, এবং সত্যি কথা বলতে এই লাইল্যান্টিকা মাছটা কাটতে গিয়ে কিন্তু ভীষণই স্লিপ করছিল, আর তেমনি কাটা দিচ্ছিল। তো যাই হোক, মাসি ভীষণই সুন্দরভাবে ধরে নিয়ে সুন্দর করে কেটেছে, এবং এখন কাটা তো হচ্ছে, আঁশও ছাড়ানো হয়ে গেছে, এবার এখন সবকটা পিস করার পালা। সুন্দরভাবে মাছটা কাটা হয়ে যাওয়ার পর শাশুড়ি মা ভাবলেন যে আজকেই এটার এই লাইল্যান্টিকা মাছটাকে কিন্তু করে ফেলবে, আর বাকি যা মাছ আছে সেটাকে ফ্রিজে তুলে রাখবে, পরে কোনো একদিন সেই রুই মাছটাকে করা হবে। আমাদের বাড়িতে কিন্তু কেউ কিন্তু জ্যান্ত মাছ কাটতে পারে না, আর সত্যি কথা বলতে আমি তো একদমই পারি না। মানে আমরা ওয়েট করে থাকি, যদি কেউ জ্যান্ত মাছ দেয় তাকে বলা হয়, যদি মাসি থাকেন তবেই তাকে কিন্তু দেওয়ার জন্য বলা হয়। দেখতে দেখতে মাছটাও কিন্তু হয়ে গেছে, ঝোলটা দেখো ফুটছি, খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল। তো এই হলো আজকের ভিডিও, তোমাদের কেমন লাগলো জানি।